আমার এবারের প্রদর্শনীটি আমি করেছি আমাদের প্রিয় ভাষা, মাতৃভাষা, বাংলা ভাষার ৭০ বছর পূর্তি উপলক্ষে। আমার এবারের প্রদর্শনীটি আমি করেছি আমাদের প্রিয় ভাষা, মাতৃভাষা, বাংলা ভাষার ৭০ বছর পূর্তি উপলক্ষে। কারণ আমরা সবাই জানি আমাদের ভাষার জন্য ১৯৫২ সালে আমাদের ভাইরা রক্ত দিয়েছিলেন, জীবন উৎসর্গ করেছিলেন। সেই স্মৃতি থেকে আমার এই চিন্তাভাবনাগুলো আসে। আমি প্রজেক্টটা শুরু করি 2018 সাল থেকে। ছোট ছোট করে কাজ করি, মাঝখানে অন্য প্রজেক্টও থাকে। কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি দেশে এসে, আমি কানাডা থাকি, এসে আমি এই এক্সিবিশনটা করবো। বাট করোনার কারণে খুব বড় পরিসরে আমি কাজটা করতে পারিনি, খুব ছোট আকারে করেছি। তারপরে আমি অত্যন্ত খুশি যে আমি কাজটা শেষ পর্যন্ত করতে পেরেছি, যে 52 সাল থেকে 2022 ৭০ বছর পূর্তি উপলক্ষে। এবং আমরা আসলেই লাকি যে গত বছরই আমাদের দেশেরও 50 বছর পূর্তি উপলক্ষ ছিল, বাংলাদেশের স্বাধীনতা দিবস। এখন বলি ভাষা নেই, বাংলা ভাষা আমরা আসলে গর্বিত বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে বাংলা ভাষা চমৎকার একটি ভাষা। এবং এই ভাষাটা আমরা সহজে অর্জন করিনি, এটা সবাই আমরা জানি যে 52 সালে আমাদের ভাষার জন্য আমাদের ভাইরা জীবন দিয়েছিলেন। এবং কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই প্রদর্শনীর মাধ্যমে তার পরবর্তীতে আমরা কি করতে পেরেছি। ভাষাটা এই সুন্দর ভাষা, শুধু বাংলা ভাষা শ্রুতি মধুর না, বাংলা ভাষা দেখতেও সুন্দর। আমি যখন বিদেশিদের সাথে আমার ভাষা নিয়ে কথা বলি, ওরা বলে যে কি সুন্দর ভাষা, যে দেখতে যেন দেখেছে ছবির মতো। তখনই এবং আমাদের ভাষাকে আমরা বলি বর্ণমালা, বর্ণমানের রং। এটার সাথে একটি ভিজুয়াল ব্যাপারও জড়িত আছে। যে এই চমৎকার একটা ভাষাকে আমরা যে পেয়েছি, অর্জন করেছি, সেখান থেকে আমরা আজকে পর্যন্ত আসলে কি অর্জন করেছি। এটার পাশাপাশি যে ভাষা অর্জন করলে যে আমরা মনের ভাষা ভাব প্রকাশ করতে পারবো, সেটাও কিন্তু নয়। মনের ভাবটা আমরা কিন্তু সবসময় প্রকাশ করতে পারি না। সেটা কেন পারি না, তার পেছনে আমার মনে হয় দুটো বড় কারণ আছে। একটা হচ্ছে আমাদের কালচারাল, সংস্কৃতিগত, আর একটা হচ্ছে পলিটিক্যাল। অবশ্যই রাজনৈতিকভাবে আমাদেরকে সবসময় সাপ্রেস করা হয়েছে বছরের পর বছর, আমরা জানি। সেই বিষয়গুলো উঠে এসেছে। এবং আমি সবসময় আমার শিল্পকলায় আমার চুল দিয়ে কাজ করি, কারণ চুল আমাদের আইডেন্টিটি। বাংলাদেশে আমরা বড় চুল পছন্দ করি এবং চুলের সৌন্দর্য, সেটার জন্য আমি সবসময় চুল ইউজ করি। সেই চুল দিয়ে আমি আমার বর্ণমালাগুলো, আমি অক্ষরগুলো সেলাই করেছি, যেটাতে আমি মনের ভাষা প্রকাশ করা শুরু করি। অ, ক, খ বা কবিতা, বা ছোট ছোট কবিতার লাইন, বা ঘুম পাড়ানি গান, যেগুলো আমরা আজকে ভুলতে চলেছি অন্য ভাষা, বিদেশি সংস্কৃতির আগ্রাসনের কারণে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।